আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমি আপনাদের সামনে একটা বাস্তববাদী একটা ঘটনা উপস্থাপন করার চেষ্টা করব, যে ঘটনার ভিতরে আমাদের যে বর্তমান পরিস্থিতি আমাদের সমাজের এবং আমাদের মাঝখানে, সে পরিস্থিতি সম্বন্ধে একটা বাস্তববাদী উদাহরণ ফুটে উঠেছে। সেই ঘটনাটা হলো, আমরা যেটা আমাদের প্রত্যেকটি বাসাতে, প্রত্যেকটি সমাজে, প্রত্যেকটি ঘরে যে সমস্যাটা চলছে। তো সমস্যাটা হলো, আমরা আমাদের যে সময়, এই সময়টা আমরা বাহিরে অনেক সময় কাটাই, কিন্তু আমরা আমাদের পরিবারের জন্য তাদেরকে যথাযথ সময় দিই না। এই ব্যাপারে একটা বাস্তব ঘটনা, কোনো একটা বই আমি পেয়েছিলাম। বইয়ের ভিতরে আছে, একটা ছেলে তার বাবাকে অনেক ভালোবাসতো এবং বাবার সাথে সময় কাটাতে সে ইচ্ছুক ছিল, বাবার সাথে সময় কাটাতে চায়, বাবার সাথে সুন্দর সুন্দর মোমেন্ট তৈরি করতে চায়। তাই সে সবসময় বাবার জন্য অপেক্ষা করত। তার বাবা যখন কাজে যেত, তার বাবার ওইখানে যেয়ে বলতো, বাবা একটু সময় হবে? বলতেছে, বাবা আমি অনেক ব্যস্ত। এরকম করতে করতে, শুধু এরকম তাকে বলা মাত্রই বললেই শুধু বলেন আমি খুবই ব্যস্ত। তো একদা ছেলেটি তার বাবাকে বলল, বাবা আপনি যে কাজ করেন, তো আপনার প্রত্যেক ঘন্টায় কাজ করলে আপনি আনুমানিক কত টাকা ইনকাম করতে পারেন, আপনার ইনকাম কত টাকা হয়? তখন তার বাবা বলল, তোমার সব এলোমেলো প্রশ্ন, এই ধরনের কোন প্রশ্ন, এটা কোন ধরনের প্রশ্ন? এরকম বলার কারণে বাবা এরকম তাকে বলতে লাগলো। ছেলেটি বারবার জোর করার কারণে বাবা বলল, তুমি ধরো আমি প্রত্যেক ঘন্টায় 100 টাকা ইনকাম করি। এরপরে ছেলে বলল, বাবা আপনি আমাকে কি 50 টাকা দিতে পারবেন? সে বাবা রেগে বলল, তোমার শুধু টাকা 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 টাকা, তোমরা শুধু টাকাকে এলোমেলো জায়গায় খরচ করে নষ্ট করো। এটা বলার কারণে ছেলে আস্তে করে তার বাসায় চলে গেল। পরবর্তীতে রাত্রে যখন হয়ে গেল, তার বাবা সারাদিন চিন্তায় ছিল যে আমার ছেলে 50টা টাকা ছিল, আমি তাকে না করলাম, আমি তাকে ধমক দিলাম। এটা চিন্তা করে তার ছেলেকে রাত্রে গেল, খাবারের পরে বলল, বাবা তুমি কি জেগে আছো? তুমি যে আমার থেকে 50 টাকা চাইছিলে, তো তুমি টাকাটা নিতে পারো, তোমার হয়তো প্রয়োজন। তখন ছেলেকে যখন টাকাটা দেওয়ার কথা দিল, ছেলেটা অনেক খুশি হয়ে গেল এবং তার বিছানার থেকে আরো 50টা টাকা বের করে বাবাকে দিয়ে বলল, বাবা এই নিন 100 টাকা, আগামীকাল আপনি 1 ঘন্টা আগে বাসায় আসবেন, আপনার সাথে আমার অনেক কথা আছে। এটা যখন বলল বাবাকে, যখন ছেলে বলল, বাবা চোখের পানি আর ধরে